1. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম ইএমটি ব্রাদার্স এলইডির আরো একটি নতুন ব্লগে। আজকে আমি আপনাদের জানাবো মেট্রো রেল সম্পর্কে এবং আমাদের প্রথম মেট্রো রেলের যাত্রা সম্পর্কে। ছুটির সময় আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন। ঢাকা শহরে ঘোরাফেরার মতো অনেক জায়গায় রয়েছে, আপনারা চাইলে ঘোরার জন্য বেছে নিতে পারেন মেট্রো রেলও। এবারের কোরবানি ঈদে আমরা চলে আসলাম রাজধানীর মতিঝিলে। এখান থেকে মেট্রো রেলে করে আমরা চলে যাব উত্তরে। আমাদের আসল উদ্দেশ্য হলো প্রথমবারের মতো মেট্রো রেলে চড়ে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা। আপনারা নিজেদের বাসস্থান থেকে আপনাদের পছন্দনীয় জায়গা চুজ করতে পারেন। এর জন্য একটা কথা বলে রাখি, মেট্রো রেল চলে সকাল 7:30 থেকে রাত 9:40 পর্যন্ত। মেট্রো রেলের মতিঝিল স্টেশনে গিয়ে পৌঁছায় 12টা বাজে। মতিঝিল থেকে উত্তরা যাওয়ার জন্য আপনাদের সিঙ্গেল টিকেটের ভাড়া পড়বে 100 টাকা করে। আমরা ভিতরে ঢুকে দেখলাম মেট্রো রেল স্টেশনের নকশাগুলো আসলে অনেক ইমপ্রেসিভ, যা মানুষকে মুগ্ধ করতে পারে সেকেন্ডেই। মতিঝিল থেকে প্রতি 15 মিনিট পর পর একটি করে ট্রেন ছেড়ে যায়। পরবর্তী ট্রেনটি দুপুর 12:25 মতিঝিল স্টেশনে এসে পৌঁছায়। ভেতরে ঢুকে প্রথমে আমরা আমাদের জন্য সিট খুঁজে পাচ্ছিলাম না, পরে 2-3টি বগি ক্রস করে আমরা আমাদের জন্য 4টি সিট খুঁজে পাই। কোনো দেরি না করে 5 মিনিটের মধ্যে ট্রেনটি যাত্রা শুরু করে। মিনিটের পর মিনিট ট্রেনটি এক এক স্টেশন ক্রস করতে থাকে। মেট্রো রেল স্টেশনটি যেরকম সুন্দর, তেমনই ট্রেনটিও অনেক নান্দনিক। পুরো ট্রেনটাই শীতাতপ নিয়ন্ত্রিত। প্রায় 45 মিনিটের মধ্যে আমরা উত্তরে গিয়ে পৌঁছাই।
মেট্রো রেল থেকে নেমেই আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। প্রথমবারের মতো আমরা উত্তরা এসে পৌঁছাই, তাই আমাদের কাছে এই এলাকাটি অনেকই অপরিচিত ছিল। তাই ভাবলাম আশেপাশে একটু ঘুরে বেড়ানো যাক। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে গেলাম কালাভুনা রেস্টুরেন্টে। এরপর পরের ট্রেনে করে আমরা মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।